কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঈমান ও ইয়াকিনের সাথে পাঠ করে তাহলে সে কোনোদিন জাহান্নামে যাবে না। ঈমান ও ইয়াকিনের সাথে পাঠ করতে হবে। বিসমিল্লাহর ওজিফা করে বিসমিল্লাহ শরীফকে পড়ে বহুত বড় আল্লাহর ওলি হইছে। বিসমিল্লাহকে মহব্বত করে বিশারে হাফি তিনি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু জীবনের প্রথমে তিনি মদ পান করতেন, শরাব খানায় যাইতেন। জীবনে এমন কোনো পাপাচার নাই তিনি করেন নাই। বিশারে হাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন মদের আড্ডাখানায় যাইতেছেন, রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, তো ছোট্ট একটা কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়াইয়া পাইছে। এই কাগজের মধ্যে লেখা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজটা পায়া সুন্দর করে নিজের কাপড় দিয়া কাগজটার ময়লাগুলা পরিষ্কার করছে, সুন্দর করে নিজ হাতে এই ময়লাগুলা পরিষ্কার করছে। ময়লা পরিষ্কার করে এবার এই কাগজটাকে চুমা খাইছে, বুকে লাগাইছে, চোখে লাগাইছে, সুন্দর একটা জায়গার মধ্যে রেখে দিছে। এবার শরাবখানায় চলে গেছে, মদের আড্ডাখানায় চলে গেছে মদ খাওয়ার জন্য। মদ খায়া মদে বেগুর হয়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই দিকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জওয়ানার পুরো বুজুর্গ হযরত হাসান বসরীকে আল্লাহ তাআলা ইলহামের মধ্যে বলতেছে, এই হাসান বসরী যাও যাও, চলে যাও অমুক মদের আড্ডাখানায় তুমি চলে যাও, মদের শরাবখানায় তুমি চলে যাও। বিশারে হাফি আমার এক পাগল বান্দা আছে, ওই পাগল বান্দাকে নাপাক জায়গা থেকে তুমি উঠায়া নিয়ে আসো। হযরত হাসান বসরী মদের আড্ডাখানায় চলে গেলেন। ওখানে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, বিশারে হাফি নামের কেউ আছে কি তোমাদের এখানে? ওই মানুষেরা বলতেছে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। হযরত হাসান বসরী নিজে গেলেন এবং তাকে নিজে ধরলেন, তুলে আনলেন, নিজ হাতে গোসল করাইলেন, সুন্দর কাপড় পরিধান করাইলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ তাকে জানাইতে শুরু করলেন। এই বিশারে হাফি কি করেছিলা, কি এমন আমল করেছিলা? আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, ও বিশারে হাফি, রাস্তা দিয়া তুমি হাইটা যাইতেছো, মদের আড্ডাখানায় যাইতেছো, মদ পান করার জন্য যাইতেছো, ওখানে তুমি যাইতেছো মদ পান করার জন্য, কিন্তু রাস্তার মধ্যে আমি আল্লাহর কোন বাচক একটা নাম পড়িয়াছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আমার মহান আল্লাহ। ওই নামটা তোমার সামনে পড়েছিল, আর তুমি ওই নামটা নিয়ে তুমি তোমার কাপড় দিয়ে নামটাকে ময়লা যুক্ত করেছিলে, আর আমি তোমার সিনাটাকে গুনাহমুক্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। আমি তোমার সিনাকে গুনাহমুক্ত করে দিয়েছি এবং তুমি আমার নামটাকে চুমা খেয়েছো, কপালে লাগাইছো, ইজ্জত করেছো, সম্মান করেছো, সম্মানের জায়গার মধ্যে রেখে দিয়েছো। এ বিশারে হাফি, মদের আড্ডাখানার থেকে তোমাকে উঠাইয়া তোমাকে আমি এমন এক জায়গার মধ্যে বসাইলাম, এমন এক জায়গার মধ্যে পাক পবিত্র জায়গার মধ্যে বসাইলাম, আর তোমাকে আমি ওলি বানাইয়া ওলির মর্যাদা দান করলাম এবং তোমাকে আমি পুরস্কার হিসেবে এমন এক জান্নাত দিলাম যেই জান্নাতের কথা কোনোদিন কানেও শোনো নাই, চোখেও দেখা নাই। এমন এক জান্নাত তোমাকে দিয়ে আমি দুনিয়াতেই পুরস্কার করে দিলাম। আল্লাহু আকবার। শুধুমাত্র বিসমিল্লাহকে মহব্বত করেছেন, বিসমিল্লাহকে আঁকড়ে ধরেছেন, চোখে লাগাইছেন। বিসমিল্লাহ শরীফকে মহব্বত করলেও আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা বলেন? এইটা হলো কোরআন। এই কোরআন কি এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়? এই কোরআন এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আপনি শেষ রাত্রি কমল মুড়ি দিয়া সুন্দর করে শুয়ে থাকেন, কি আরাম, কি ঘুম, কি উমের ভিতরে শুয়ে থাকেন, কিন্তু আশ্চর্য ঘটনা হলো ছোট ছোট মাসুম বাচ্চারা, যেই বাচ্চারা নাকি মার খেদমত নেওয়ার কথা, ওই বাচ্চারা দেখবেন শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহ তাআলার কোরআন নিয়ে বসে গেছে তারা তেলাওয়াত করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কোরআন নিয়ে তারা বসে গেছে, কোরআন পড়ে। এই মাদ্রাসাগুলো হলো জান্নাতের বাগান। পৃথিবীর বুকে এই মাদ্রাসাগুলা যতদিন
পর্যন্ত আছে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত এই কুল কায়নাতকে টিকায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতদিন পর্যন্ত একজন মানুষ আমাকে ডাকনেওয়ালা জমিনের মধ্যে আছে ততদিন পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত দিব না, ততদিন পর্যন্ত আমি আল্লাহ এই জমিন ধ্বংস করব না। আল্লাহ তাআলা এই কথা বলে নাই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশা যদি না থাকে দুনিয়াকে ধ্বংস করে দিব, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ যদি না থাকে আমি দুনিয়াকে ধ্বংস করে দিব, এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলছে ফকির হোক, মিসকিন হোক, গরিব হোক, একজন সাধারণ দিন মজুরির চাষা হোক, সে যদি আল্লাহর নামটা লজ্জত লইয়া মহব্বত কইরা ডাকতে পারে, আল্লাহকে যদি মহব্বত লইয়া ডাকতে পারে, এমন একজন লজ্জতের মানুষ যদি জমিনের মধ্যে থাকে তো আল্লাহ তাআলা জমিনকে ধ্বংস করবেন না যতদিন না পর্যন্ত তার আল্লাহ ডাক বন্ধ হয়ে যায়। আল্লাহ আল্লাহ ডাক বন্ধ হয়ে যাবে, জমিনের মধ্যে আল্লাহর প্রশংসা করা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই জমিন আর রেখে লাভ নাই, জমিনকে মিসমার করে দাও, জমিনকে শেষ করে দাও। জমিনকে আল্লাহ তাআলা শেষ করে দেবে। আল্লাহ তাআলার ডাক নেওয়ালা একজন গরিব মানুষ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা ওই ডাকটা লজ্জত আর মহব্বতের সাথে শুনে, ঠিক কিনা বলে?